সিলেটের মীরাবাজারে এবং দেবীপক্ষের সূচনা হবে রোববার। এই উপলক্ষে মহালয়া উদযাপন হচ্ছে, অর্থাৎ দেবীপক্ষের সূচনাকেই কিন্তু মহালয়া বলা হয়ে থাকে এবং এই আবির্ভাব তিথিকে সামনে রেখে কিন্তু এই উদযাপনটি হচ্ছে 4 দিন ব্যাপী এই উদযাপন। বিগত 34 বছর ধরে কিন্তু এই আয়োজন চলছে এবং এই মুহূর্তে মাতৃসঙ্গীত প্রতিযোগিতা হচ্ছে এবং এর আগে সকালে রক্তদান কর্মসূচি ছিল এবং এর পাশাপাশি কিন্তু অন্যান্য আয়োজন দিনব্যাপী চলবে এখানে। এর পাশাপাশি আমরা দেখেছি যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, নৃত্য প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা সহ বিভিন্ন ধরনের আয়োজন কিন্তু আজকে এখানে করা হচ্ছে এবং সিলেটের এই মহালয়া উদযাপন পরিষদ যেটি রয়েছে, সেই মহালয়া উদযাপন পরিষদ কিন্তু দীর্ঘদিন ধরেই এ ধরনের সৃজনশীলতা বিকাশে কিন্তু তারা কাজ করছেন এবং এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছেন যে শিশুদের যে সঙ্গীত, অর্থাৎ শিশুরা যে তাদের নিজের প্রতিভা বিকাশে যে সুযোগ পাচ্ছে সেটি কিন্তু মহালয়া উদযাপন পরিষদের মাধ্যমে। এবং এই মহালয়া আসলে কিন্তু প্রস্তুতি পর্ব সেরে নেন সনাতনীরা, যেহেতু 27 সেপ্টেম্বর থেকে এবং 28 সেপ্টেম্বর মহাষষ্ঠীর মাধ্যমে কিন্তু দুর্গাপূজার যে শুভ সূচনা সেটি কিন্তু হবে এবং এর আগে মহালয়ার মাধ্যমে সর্বপ্রস্তুতি কিন্তু সম্পন্ন করার একটি সুযোগ পাওয়া যায়। আমি একটু বলে রাখতে চাই, এই অনুষ্ঠানের মাধ্যমে দরিদ্রদের মধ্যে বস্ত্র বিতরণ, এর পাশাপাশি রক্তদান কর্মসূচি, দরিদ্র মেধাবীদের মধ্যে বৃত্তি প্রদান এবং এর পাশাপাশি যদি আমি বলি যে বিশেষ ধরনের কিছু প্রতিযোগিতা, ধামাইল প্রতিযোগিতাও করা হবে। তো 4 দিন ব্যাপী কিন্তু নানা ধরনের আয়োজন এই অনুষ্ঠানকে ঘিরে হবে এবং বিগত 34 বছর ধরেই কিন্তু এই অনুষ্ঠানটি 4 দিন ব্যাপী করা হয় এবং গতকালকে এই অনুষ্ঠানের সূচনা হয়েছে এবং আজকেও কিন্তু দ্বিতীয় দিনের মতো প্রোগ্রাম চলছে। কিছুক্ষণ আগে এখানে কিন্তু মাতৃসঙ্গীত প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে এবং মাতৃসঙ্গীত প্রতিযোগিতায় সিলেটের অসংখ্য শিশু কিশোর যুক্ত হয়েছেন। এবং আমরা জানিয়ে রাখতে চাই যে আগামী 28 সেপ্টেম্বরের যে ষষ্ঠী পূজার মাধ্যমে সনাতনীদের সর্ববৃহৎ পূজা, সেই দুর্গাপূজার শুভ সূচনার আগে মহালয়ার অনুষ্ঠানে অনেকটাই কিন্তু প্রস্তুতি পর্ব সেরে নিচ্ছেন সনাতন ধর্মাবলম্বীরা। এর পাশাপাশি যদি বলে রাখি যে তারা কিন্তু তাদের মতো করে যে দেবীপক্ষের আহ্বান বা দেবীকে আহ্বান করা, সেই আহ্বানটি কিন্তু তারা এখানে করছেন এবং বিশেষ করে এই পর্বটিকে বলা হয়ে থাকে প্রস্তুতি পর্ব। সনাতনীদের সর্বশেষ প্রস্তুতি কিন্তু এই সপ্তাহে বা এই পক্ষে চলছে। তো সামনে এই ছিল আমার কাছে আসলে সিলেটের মহালয়া উদযাপন পরিষদের অনুষ্ঠান থেকে সর্বশেষ। মহালয়ার খবর জানাতে সিলেট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সন্দীপন শুভ। এবার আমরা একটু যেতে চাই মাগুরাতে, সেখানে আছেন সহকর্মী বিশ্বজিৎ বাপি। বাপি, জানাবেন মাগুরা এবছর কতগুলো মণ্ডপে পূজার আয়োজন করা হচ্ছে, সার্বিক প্রস্তুতি জানাবেন। সাম্মি, মাগুরাতে এবছর 611টি পূজা মন্দিরে যে এই শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে মহা আড়ম্বরে যে শহরের 22টি পূজা মন্দিরে, সেই 22টি পূজা মন্দিরে কিন্তু মহা আড়ম্বরে এই পূজা অনুষ্ঠিত হবে। আমরা এই মুহূর্তে আছি মাগুরা নিজনান্দুয়ালি গৌর গোপাল সেবা আশ্রম। এটি মাগুরায় কিন্তু শহরের একটি অন্যতম পূজা মন্দির। এখানে কিন্তু ব্যাপক মানুষের কিন্তু সমাগম ঘটে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি মাগুরা শহর ঘুরে সকাল থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, ইতিমধ্যেই মাগুরার যে পূজা মন্দিরগুলোতে যেমন খড় এবং মাটির যে প্রতিমার কাজটি, সে প্রলেপের কাজটি কিন্তু করা হয়েছে এবং ইতিমধ্যেই যে মাটিটা শুকানোর জন্য কিন্তু কিছুটা রেস্ট দেওয়া হয়েছে এবং 2-1 বেলার মধ্যেই এই রং তুলির কাজ শুরু হবে। তাছাড়া আমরা শহরের প্রতিটা মন্দিরেই দেখতে পাচ্ছি যে পূজা প্রতিমার পাশাপাশি কিন্তু প্যান্ডেল গুলো কিন্তু সাজসজ্জার কাজ কিন্তু শুরু করেছে ইতিমধ্যে। বাঁশ এবং কাঠ এবং যে টিনের কাজগুলো কিন্তু শেষ করেছে। তাছাড়া আপনাকে একটু জানিয়ে রাখি যে মাগুরার পূজা মন্দিরগুলোতে নিরাপত্তার জন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু পৃথক পৃথক ভাবে পূজা মন্দিরের যে কমিটির নেতৃবৃন্দর সাথে কিন্তু কথা বলেছি এবং তারা পৃথক পৃথক বৈঠক করেছে এবং তারা যেটা জানিয়েছে এবার পূজাটা যাতে নিশ্চিত এবং নিরাপত্তার মধ্য দিয়ে শেষ হয় এবং সেই জন্যই কিন্তু তারা কিন্তু এই পদক্ষেপগুলো নিয়েছে। তো সর্বোপরি আমি বলতে পারি যে শহরের যে পূজা মন্দিরগুলো, এই পূজা মন্দিরগুলোতে কিন্তু ইতিমধ্যে মাটির কাজ শেষ হয়েছে এবং সেখানে কয়েক কিছু দিনের মধ্যেই কিন্তু এখানে রং তুলির কাজ শেষ হবে। তো এই ছিল মাগুরা যে পূজা মন্দিরের সামনে থেকে সর্বশেষ। সামনে মাগুরা থেকে দুর্গাপূজার প্রস্তুতির খবর জানাচ্ছিলেন
বিশ্বজিৎ বাপি।